বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, ছোট একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। সেই আলোচনাটি হলো যে মানুষ প্রত্যেক দিন হাটে চলে ফিরে, খায়, চাকরি করে, ব্যবসা করে। মানুষ যদি সবসময় ব্যবসার মধ্যে লস খায় এবং চাকরি হয় না এবং দেখা যায় সংসারের মধ্যে বিশৃঙ্খলা, কিসের আল্লাহর নাম নেবে আর কিসের মানুষের সাথে ভালো ব্যবহার করবে? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, মানুষ খুনও করে ফেলে। সবার তো আর ধৈর্য নেই যে ধৈর্য ধারণ করবে। তাই আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে উপস্থিত হইলাম, সেই আলোচনাটি হলো, দেখুন, মানুষ যখন কালকে একটা কিছু করবে, আজকে নিয়ত করেছে কালকে একটা কিছু করবে, বা কালকে এক জায়গায় 10,000 টাকা বা 10 লাখ টাকা এক জায়গায় ইনভেস্ট করবে, এরপরে তার ব্যবসা বাণিজ্য সে করবে। তো এখন দেখা যায় কি, দেখেন, সে তো বাহ্যিকভাবে দেখে এসেছে লাভ আর লাভ, এর মধ্যে নাই কোনো লস। টাকা দেওয়া মাত্রই তার কাছে টাকা আসতে শুরু করবে। ব্যাস, তিনি জায়গা জমি বিক্রি করে ইনভেস্ট করে দিয়েছে। ইনভেস্ট করার পরে তো ওই লোককে তো ফোন দিয়ে আর পাচ্ছে না। তাহলে সে কি করে বুঝবে যে আমি কালকে এটা দিলে টিকবে, বা আমি লাভ পাবো, বা আমার ক্ষতি হবে না? যদি বুঝতো তাহলে সে তো এটা বলতো না। তো এই জন্য আমি একটি কথা বলবো যে ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নের ব্যাখ্যার জন্যে তিনি একজন আল্লাহর মনোনীত নবী। তিনি স্বপ্নের ব্যাখ্যায় যা বলেছেন তাই ঘটেছে। তাই বলবো, আপনি মুর্শিদ ধরা আছেন, আলহামদুলিল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা জেনে নেবেন। আর মুর্শিদ ধরা নেই, তারপরেও আপনি স্বপ্নের ব্যাখ্যা করে চলতে পারবেন, সেই ব্যবস্থা আল্লাহ রেখেছে। যেমন একটি কথা বলা হয় যে আল্লাহ কোরআনটাকে এমনভাবে পাঠিয়েছে, পৃথিবীর সৃষ্টি হইতে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, একটা সংসারের টুকিটাকি থেকে শুরু করে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। তো এই কথাটি যদি কেউ বলে এই ফয়সালাটি কোরআনে দিয়ে দিয়েছে, আমি বলবো না, দেয়নি। আর কেউ যদি বলে দিয়েছে, তাহলে আমি বলবো দেয়নি। আর কেউ যদি বলে না এই ফয়সালা কোরআনে নেই, তখন আমি বলবো হ্যাঁ, কোরআনে আছে। কারণ কোরআনকে একটা ধারায় বুঝলে হবে না, বহু ধারায় এই কোরআনটা আমাদের বুঝতে হবে। তো এখন আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাচ্ছি, দেখেন, আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, কি দেখে কি বুঝবেন? আপনি রাতের বেলা আল্লাহকে তাজিমি সেজদা দিয়েছেন, সেজদা দিয়ে আপনি ঘুমিয়েছেন, আল্লাহ কালকে এটা দেব, তুমি যদি দয়া করো। তো ওই রাত্রে আপনি স্বপ্ন দেখেছেন কি যে আপনি বিরাট বড়লোক হয়ে গেছেন, আপনাকে মানুষ স্বাগতম দিচ্ছে, আপনাকে মানুষ খুব অনেক ডাকছে, খুঁজছে, আপনাকে সমাদর করছে, সবাই আপনাকে ভালোবাসছে। এমন কিছু বিষয় আপনি দেখতে পাচ্ছেন, মানুষ আপনাকে স্বাগতম দিচ্ছে। তখনই বুঝবেন আপনার কপালে দুর্দশা আছে। খুব তাড়াতাড়ি আপনি এই যে ইনভেস্টটা করতেন এটা বন্ধ করে দিন। গেল একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলবো যে আপনি নিয়ত করেছেন আপনার মেয়েটাকে বিবাহ দিবেন। সেই ছেলেটা কি ভালো, ছেলেটা কি কোনো সমস্যা আছে, বা ছেলেটা কি করে বুঝবেন? সামাজিকভাবে তো এটা ভালোই দেখা যায়, ভালোই বোঝা যায়। তো এখন আপনি কি করবেন? যদি এমনটা আপনি দেখেন, তখন আপনি বিবাহ দিবেন কি দিবেন না। আপনি দেখতেছেন যে আমার মেয়েটা আমি বিয়ে দেব না, ছেলে ভালো না, ছেলের চাকরি বাকরি নেই, শয়তান ছেলে, এরকম কিছু যদি দেখেন, তাহলে আপনি মেয়ের বিয়ে দিয়ে দিবেন, ওখানেই শান্তি হবে। আর যদি দেখেন যে মেয়েটি আমার সুখে শান্তিতে আছে, মেয়েটি আমার কত আনন্দ পাচ্ছে, আমাদেরকেও আনন্দ দিচ্ছে, আমাদেরকে অর্থনীতি দিচ্ছে, যা লাগে তাই দেয়,
তখনই বুঝবেন গাঁজাখোরের কাছে বিয়ে দিয়ে দিলে সে গাঁজা খাইতে খাইতে, জুয়া খেলতে খেলতে আপনাকে শ্বশুর যে আপনি সম্মান তো পাবেন না, আরও খুচরে খুচরে নিয়ে খেয়ে আপনাকে শেষ করে দেবে। তাহলে স্বপ্ন উল্টা হয় বেশিরভাগ। কেন জানেন? আপনার পাও পাতালতা দিয়ে আপনি হাঁটছেন, আর চুলগুলো আপনার মাথার জটা, আপনি মাথাটা উপরে মানে গোড়াটা উপরে আর ডালপালা নিচে, তাহলে আপনি নিজেই তো উল্টা। এবার বুঝতে পেরেছেন ভুলটা? এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে হলে কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া কখনো সম্ভব নয়। যাই হোক, এই সমস্ত জগতবাসী আরও কিছু আলোচনা আপনাদের সাথে করব। সেটি হলো, দেখেন, আপনি অনেক দিনের চিন্তা ভাবনা আছে যে আপনার পিতা মাতা আছে, তাদেরকে একটু সুখ দিবেন, একটু শান্তি দিবেন, এদেরকে আপনি একটা ভালো পর্যায়ে রাখবেন, খাওয়াবেন, কাপড় দিবেন, মানে মোট কথা আনন্দে রেখে তাদের সেবা করে আপনি তাদেরকে বিদায় করতে চান এই পৃথিবী থেকে, তারা যেন সুখ পেয়ে যায়। এখন সুন্দর আপনার মনের ধারা, জ্ঞানের দ্বারা যে আপনি আপনার পিতামাতার এবং সামাজিক মানুষের সেবা করবেন, একটু পয়সাওয়ালা হতে চান, একটু ধনী হতে চান, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনি ধনী হতে পারবেন আর কি করে বুঝবেন যে আপনি ধনী হতে পারবেন না? আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আপনি নদীতে মাছ ধরতে গিয়েছেন, মাছ ধরতে গিয়ে আপনি মাছ পাইলেন না, বা মাছ একটা দেখেছিলেন চলে গেছে, বা কিছু মাছ গুড়া মাছ এসেছিল, কাঁটাওয়ালা মাছ, এগুলো ধরা যায় না, তাহলে এই স্বপ্নটি দেখলে আপনি বুঝবেন যে আপনি অর্থনীতি যে পরিমাণে চেয়েছেন পাবেন না। যাই গুড়া গুড়া টাকা আসবে, এগুলো ধরতে কষ্ট, তার মানে কাঁটাওয়ালা মাছ, এগুলা অর্থনীতি খুব কষ্ট হবে গুড়া টাকা কাটাতে, তার মানে সেই ধনী আপনি হতে পারবেন না। যেভাবে আছেন এভাবে শুকরিয়া আল্লাহর কাছে বলে থাকেন। আর যদি কেউ স্বপ্ন দেখে সে নদীতে গেছে ঠিকই, গিয়ে যখন জাল মেরেছে, জালের মধ্যে অনেক বড় বড় মাছ, এত বড় বড় মাছ সে পাজা করে ধরে ধরে সে গাড়ির মধ্যে তুলছে এবং বাজারজাত করতে নেবে কিংবা নিজের বাড়িতে নেবে, এমন কিছু স্বপ্ন তিনি দেখতেছে। আর এই স্বপ্নগুলো দেখলে এটাই বুঝবে যে তিনি সামনে কোটিপতি হয়ে যাবে। আবার যদি কেউ মুরগির ফার্ম করতে দেখে, সেও কোটিপতি হয়ে যাবে। আবার কেউ যদি দেখে যে সে বাড়িতে মাছের খামার করেছে, সেও কোটিপতি হয়ে যাবে। এবং সে যদি কোনো দিন দেখে সে কোনো ধনী লোক তাকে এসে মারতেছে, কোনো ধনী লোক যদি তাকে মারতে দেখে, তাহলে বোঝা যাবে সেই ধনী লোক আপনার কাছে এসে ভিড়বে এবং সে আপনার কাছে পরামর্শ নেবে, সে আরো ধনী হতে চাবে। এর বাইরে আরেকটি কথা আছে যে যদি কোনো ধনী লোককে দেখেন স্বপ্নে যে আপনার দিকে ভিড়ছে, আপনাকে আদর করতে চায়, আপনার সাথে মিশতে চায়, তখন বুঝবেন যে ওই ধনী লোকটা যেই পরিমাণের ধনী, আপনি সেই পরিমাণের ধনী হয়ে যাবেন। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, যেন মানুষ এতটুকু বোঝে যে আমি কালকে যে একটা কিছু করব, ধরব, যে আমি কি মার খাই নাকি আমার ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য একজন স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা করে নেবেন, কারণ আল্লাহ তো বলবে আমি তোমাকে দেখিয়েছি, তুমি বিশ্লেষণ করে নিতে, তুমি এটা ব্যাখ্যা না করে তুমি কাজ করেছো কেন? আল্লাহর দোষ নেই, আল্লাহকে কখনোই দোষ দেওয়া যাবে না। আরেকটি বেশি দেখেন যে যদি কারো কামেল মুর্শিদ থাকে, তাহলে সেই কামেল মুর্শিদ যেদিন বায়াত করবে সেদিন বলে দিবে, বাবা এই কিছু স্বপ্নের দ্বারা এভাবে বুঝে চলো, সকালে ঘুম থেকে যদি তুমি এই জিনিসটা এরকম এরকম দেখো,
তাহলে তোমার এটা হবে। আর যদি অন্যরকম থেকো তাহলে তোমার দিন ভালো যাবে না, তোমার অবস্থা খারাপ যাবে। তাহলে মুর্শিদের কাছে কিছুদিন আসা যাওয়া করলে তখন শব্দের ব্যাখ্যাগুলো আপনাকে শিখিয়ে দেবে। তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনি বুঝে বুঝে চলতে পারতেছেন। একটা কিছুতে হাত দেবেন, এটা হবে কি না হবে আপনার কাছে ধরা খেয়ে যাবে, সেই কৌশল আপনার মুর্শিদ আপনাকে দিয়ে দেবে। এবং যেখানে বায়াত হবেন নিজ পরিচয় চাবেন, শয়তানের পরিচয় চাবেন, ফেরেশতাদের পরিচয় চাবেন, আপনার নিজের মধ্যে কালেমার পরিচয় চাবেন। এই জিনিসগুলো যদি পান তাহলে সেই মুর্শিদের কাছে যান, গিয়ে বায়াত হয়ে যান, সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ইহকাল ও পরকালে আপনি ধন্য হয়ে যাবেন। আশা করছি পরবর্তীতে যদি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই দেখবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।